নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন যে যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে অনুশীলন গ্রাউন্ড, ঠিক তার পাশেই আমাদের বাঁ পাশেই কিন্তু অনুশীলন করছে মোহনবাগান দল। এখন আমরা শুরুতে কিছুটা ফুটেজ করলো, এখন কিন্তু ক্লোজ ডোর বলতে গেলে এখন আর কোনো শ্যুট করা যাবে না। তবে আজকে কিন্তু বাকি সব ফুটবলার অনুশীলনে এলেও আজকে কিন্তু অনুশীলনে দেখা গেল না দিমিত্রি পেট্রাটসকে। আপনারা জানেন যে ACL2 এর তাদের প্রথম ম্যাচে মোহনবাগান কিন্তু আহাল এফসির কাছে 1-0 গোলে হেরে গেছিল এবং তারপরে কিন্তু বেশ কয়েকদিন ছুটি দিয়েছিলেন কোচ মলিনা। এবং তারপরে আজকে শনিবার থেকে কিন্তু এরপরে যে সেপাহান যে ম্যাচটা রয়েছে, সেই সেপাহান ম্যাচের কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান দল। তার কিন্তু কিছু অনুশীলন চলছে এবং সেইখানে কিন্তু দেখা গেল যে আজকে কিন্তু এলেন না দিমিত্রি পেট্রাটস। তাই একটা জল্পনা অবস্থাতেই ছিল, কারণ এর আগেও কিন্তু বেশ কিছু কন্ট্রোভার্সি হয়েছে যে তাকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান না কিছু, যদিও সেটা কিন্তু একেবারেই নাল অ্যান্ড ভয়েড, সেটার কিন্তু কোনো সত্যতা নেই। আজকে কেন তিনি অনুশীলনে আসেননি সেই নিয়ে একটু খোঁজখবর করতে জানা গেল তিনি দুবাইয়ে গেছেন। তিনি কিছুটা মাইন্ড ফ্রেশ করতে গেছেন সূত্র মারফত জানা যাচ্ছে, এবং তারপরে তিনি কিন্তু আজকে রাতেই কিন্তু চলে আসবেন কলকাতা এবং আগামীকাল আবার কিন্তু পুরোদমে অনুশীলন করবেন দলের সঙ্গেই। তাই যারা দিমিত্রি পেট্রাটস ভক্ত, বিশেষ করে মোহনবাগান ভক্তরা ভাবছিলেন যে দিমিত্রি কোথায় গেলেন বা তিনি কবে থেকে আবার অনুশীলন করবেন বা তার কি অবস্থা, তিনি কিন্তু একদম ঠিক রয়েছে। দিমিত্রি পেট্রাটস, যেটা আমরা বললাম যে তিনি কিন্তু দুবাইতে গেছেন দুদিনের জন্যই, তিনি কিন্তু চলে আসবেন, একটুখানি মাইন্ড ফ্রেশ করতেই কিন্তু তিনি গেছেন সূত্র মারফত জানতে পারছি। এবং অবশ্যই কোচ হোসে মলিনার কিন্তু পারমিশন নিয়েই কিন্তু তিনি গেছেন এবং আজকেই কিন্তু তিনি আবার রাতেই চলে এসে এবং আসবেন এবং আগামীকাল দলের অনুশীলনে যোগ দেবেন। এবং তিনি আজকে কলকাতায় ফিরবেন রাত্রিবেলা এবং আগামীকাল থেকেই কিন্তু তাকে আবার অনুশীলনে দেখা যাবে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।